হাসিনা বাংলাদেশে যখন তখন চট করে ঢুকে পড়বো, আরে আসেন আসেন ম্যাডাম আসেন। তবে যে আমাদের গোবিন্দ প্রামাণিক দাদা একটা কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। বলছে হাসিনা যদি আপনাদের এতই প্রিয় হয় তো ওটারে ভারতের প্রধানমন্ত্রী বানাইতেন গা, আমাদের ঘরের থেকে আপত্তার দূর করেন, আমাদের ঘরে এটা আর চাপানোর চেষ্টা করেন না। গোবিন্দ প্রামাণিক কিন্তু ভালো কথা বলেছে। তা আমিও মনে করি যে হাসিনা যদি এতই ভালো লাগে ওটার প্রধানমন্ত্রী বানান, ওটারে কোলে নিয়ে বসে থাকেন সারাদিন, আমাদের তো কোনো আপত্তি নাই। ভারতের টার্গেট কি? ভারতের টার্গেট হলো অজ্ঞের মতো মূর্খের মতো হিন্দু কার্ড খেলতে খেলতে ভারতকে আসলে ঐক্যের জায়গাটাকে সর্বনাশ করেছে। ভারতের জাতীয় ঐক্য এবং সংহতিকে ধ্বংস করেছে এই বিজেপি সরকার। বিজেপি সরকার যে ভারত ছিল অশোক আকবর গান্ধীর ভারত, অশোক আকবর গান্ধীর ভারত কি সম্প্রীতির, অহিংসার, ভালোবাসার, সম্প্রীতির, সমঝোতার এবং সমন্বয়ের। সেই ভারত তার সাংবিধানিকভাবে সেই পথেই আছে। সেই ভারতকে এই নরেন্দ্র মোদী নামক এই গুজরাটের এই কসাই ভারতকে কোথায় নিয়ে গেছে? ধর্মীয় কারণে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। গরুর মাংস আছে না নাই তা জানার আগে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো। এইটা কোনো গণতান্ত্রিক দেশে চলে? এটা ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের ট্রেনিং আমাদের হাসিনা নিয়েছিল। তো এই ফ্যাসিবাদ শো করতে গিয়ে এই হিন্দু কার্ড খেলতে যে মুসলিম জনগোষ্ঠী খ্রিস্টানদের শত শত গির্জা আগুন দিয়ে জ্বালাই দিছে। মণিপুরের কুকিদেরকে সর্বনাশ করে দিছে, একদম শত শত কুকির খুন করছে ওরা। সারা ভারতের দুই একটা প্রদেশ বাদ দিয়া কেরালা, কাশ্মীর বা ধরেন আপনার পশ্চিমবাংলা, এরকম দু চারটা জায়গা বাদ দিয়ে সব জায়গায় তো কসাইখানে পরিণত করার চেষ্টা করছে এরা। মুসলিম বিদ্বেষ, ঘৃণা, হিংসা যার অস্ত্র, সে কি কোনো মানুষ? তো সেই ভারতের এই অস্ত্র প্রয়োগের আধিক্য, মাদকাসক্তি তাকে কি করছে, তার পকেট থেকে নেপালের মতো ছোট দেশ বেরিয়ে গেছে। নেপাল বেরিয়ে যায় দুইটা কাজ করছে। প্রথমত একটা কাজ হলো ভারতের দুইটা জেলা দখল করে বলছে এটা আমাদের। ভারতের মানচিত্র বানাইছে কেপি ওলি, এক মানে ভারতের নেপালের মানচিত্র বানিয়েছে। দুই নম্বর, এক থাপ্পড় দিয়ে সবগুলো চ্যানেল বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ার। আমার কালচার ধ্বংস করে ফেলে দিন। বদমাইশি, পরকিয়া, নষ্টামি, ভ্রষ্টামির ট্রেনিং দেওয়ার জন্য আমি এই চ্যানেল দেখবো নাকি? আমার কালচার শেষ হয়ে যাচ্ছে। তাহলে নেপাল চলে গেছে তার হাত থেকে, আবার কেপি ওলি ক্ষমতায় আসছে। আফগানিস্তান আর সম্ভব না। ওখানে এসে আমাদের হুজুররা, তালেবান হুজুররা এসে পড়ছে, এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, দুই নম্বরের মধ্যে নাই। পাকিস্তানের সাথে তার জাত শত্রু, এরা এক থাপ্পড় মারলে ওরা এক থাপ্পড় মারে, এর কাছে অ্যাটম বোম, ওর কাছে অ্যাটম বোম, দেখে নেবো, ও গায়ে আয় দেই, কিন্তু গন্ডগোল লাগে না, কারণ দুইজনের কাছেই বোমা আছে। এও ডরায়, ও ডরায়, সম্পর্কটা সাপে নেউলে। আসেন শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কা চলে গেছে ভারতের হাতের থেকে। শ্রীলঙ্কার একটা বৃহত্তর বন্দর হাম্মান টোটা, সেটা এখন চীন কিনে নিছে 99 বছরের জন্য। চীনের দেশানায়কে হলো চীনের অনুসারী একটা লোক ক্ষমতায় বসে গেছে। শেষ। মালদ্বীপ তো মুজ্জু তো বিপ্লব করে ফেলেছে, তার ইলেকশনে কাটছিল কুইট ইন্ডিয়া, ইন্ডিয়া খেদাও, ইন্ডিয়া খেদাও, ইন্ডিয়া খেদায় ছাড়ছে বেটা। তাহলে মালদ্বীপও গেছে। মায়ানমারের সাথে তার সম্পর্ক হিমাঙ্কের কাছাকাছি, কারণ মায়ানমার নিয়ন্ত্রণ করে চীন। মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না। ছিল একটাই দাস, শেখ হাসিনার নেতৃত্বাধীন একটাই কৃতদাস ছিল, তার পায়ের জুতা চাটত। সেটা হলো বাংলাদেশের এই গৌরবান্বিত মাতৃভূমিকে তারা মোদির জুতা চাটার কাজে লাগাই দিছিল। এই হাসিনা চাটত ইন দ্য নেম অফ বাংলাদেশ। সে বাংলাদেশে বসে গেছে। তো ভারতের টার্গেট কি? কোন দিক সামলাবে ভারত? নিজের পাশার কাপড় সামলাইতে বলেন। যে আরেকজনের বাড়িতে আরেকজনের পেছনে আঙুল ঢোকানোর আগে তুই তো নিজেকে ঠিক করে। এখন তোর সীমান্তের চারদিকে, ওদিকে চীন, তাহলে চীন, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার এবং বাংলাদেশ, পুরা ইন্ডিয়াকে ঘিরে ফেলছে তার, মানে তার এই ঔদ্ধত্য দাদাগিরির কারণে সবাই তার বিরুদ্ধে। এভরিবডি হেট ইন্ডিয়ান পলিসি। তো এখানে ইন্ডিয়ান টার্গেট কি হবে? ইন্ডিয়ান টার্গেট হবে আপনার পিছন দিয়ে আঙুল ঢুকাবে, আমার পিছন দিয়ে আঙুল ঢুকাবে, ওর পিছন দিয়ে আঙুল ঢুকাবে। এই আঙুলগুলো কেটে দেওয়া শিখতে হবে আমাদের। ঢুকানোর সঙ্গে সঙ্গে ঘেঁচাং আঙুল জানি, আর বাপরে মারে করে আঙুল দিয়ে দূর। এই কৌশলে বাংলাদেশকে যেতে হবে।
টার্গেট ওর কি আছে না আছে তা আমার কি যায় আসে? আমার বাংলাদেশ আমার দেশ, আমার মাতৃভূমি, তুমি আমার প্রতিবেশী ভাই। আমরা চাই পিসফুল কোএক্সিস্টেন্স। তুমি তোমার বাড়িতে ভালো থাকো, আমাকে আমার বাড়িতে ভালো থাকতে দাও। তোমার ওখানে আমরা মাথা খাবি না, তুমি আমার বাড়ি নিয়ে মাথা খাবে। আমার বউয়ের সাথে আমার কী রিলেশন হবে, আমার মায়ের সাথে আমি কিভাবে বিহেভ করব, আমার সংসারে আমি কীভাবে পরিচয়, এতে তোরে মাতবরি করতে হয়েছে কেটা? তুই কে রে ভাই? তুই তো দুর্বৃত্ত, দস্যু, ডাকাত, নরঘাতক, মানুষ হত্যাকারী, হিংসা, হিংস্রতা, নৃশংসতা যাদের আদর্শ এই বিজেপি সরকার, তাদেরকে টার্গেট কি থাকলো না থাকলো আমার তো জানা আছে। আমি যেটা চাইবো সেটা হলো ভারতের জনগণ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে মেধা পাটেকার, এই যে বৃন্দা কারাত, এই যে তিস্তা শীতলবাদ, এই যে ভারতের পৃথিবী, স্ট্যালিন না তামিলনাড়ুর, বা আপনার দিল্লির কেজরিওয়াল, রাহুল গান্ধী, এরা ভারতকে ওই যে আমি বললাম যে অশোক, আকবর, গান্ধী, এই যে ধারাটা ভারতের জাতীয় ইতিহাসের ধারা, এই জাতীয় ইতিহাসের ধারাটা যারা বহন করে কিঞ্চিত হলো, তারা হলে যে লোকগুলোর নাম বললাম আমি, এই লোকগুলোকে এগিয়ে আসতে হবে আরও। তাহলে ভারত এই পাপ মুক্ত হবে, ফ্যাসিবাদের এই দস্যুদের হাত থেকে ভারত রক্ষা পাবে। ভারত যদি এই ফ্যাসিস্ট, এই দানবীয়, হিংস্র, উগ্র হিন্দুত্ববাদের হাত থেকে বেঁচে যায়, তাহলে ভারতের জনগণের জন্য কল্যাণকর, তার প্রতিবেশীদের জন্য কল্যাণকর। ভারত যদি ইউনিট সরকারকে বাধ্য করতে পারে, তো কিন্তু বাংলাদেশ হেরে গেল, সেই দিনই শেষ। আমার মনে হয় না ইউনুস স্যার, আমি তাকে খুব রেসপেক্ট করি, তার মতো লোক এরকম একটা বোকামি করবে, এটা হতে পারে না। বিনা চ্যালেঞ্জে, বিনা পরীক্ষা নিরীক্ষা ভারত কইল। আর ইউনুস সাহেব কী বলছিল? ভারতীয় পত্রিকা বললো যে শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙলেন, এটা কথা হইলো একটা। বলছে ওটা হাসিনাকে জিজ্ঞেস করেন। চমৎকার উত্তর দিছে, বলছে বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে মিস্টার মোদি, তাহলে আপনার 7 সিস্টার্স স্থিতিশীল থাকবে না। মাইন্ড ইট অ্যান্ড কিপ ইট ইন ইউর মাইন্ড। ইউনুসের কথাবার্তা তো ক্লিয়ার। এখন তার 2-4টা ফরিয়া উপদেশটা, ফালতু উপদেশটা 2-1টা, এরা কি করলো না করলো তাতে কি যায় আসে? ইউনুস কি বলতেছেন সেটা হলো আমাদের ব্যাপার। করতেই পারে। হাসিনারে বানাইছিল না 6 বছর দিল্লিতে থেকে, তারা প্রশিক্ষণ দিছে। ভারতে যে লোক 10 বছর থাকতে পারে, 6 বছর থাকতে পারে, তাতে এমনি তো ব্রেন ওয়াশ হয়ে যায়। কাজেই পুতুলও বানাইতে পারে, তারপরে তার পোলা, অটিস্টিক পোলাটারও বানাইতে পারে। বানাক, আসুক, খেলা হবে না বলছেন আমাদের, খেলা হবে, খেলা। আমরাও বলি যে আসেন, হাসিনা বাংলাদেশে যখন তখন চট করে ঢুকে পড়বো। আরে আসেন, আসেন ম্যাডাম, আসেন, আছেন আপামনি।